ফ্যাসিস্টের দূষরেরা বর্তমান সরকারকে সমালোচনা করার জন্য আমাদের 20,000 স্টুডেন্টকে অকৃত কার্য করেছে। কোনো লজিকই নাই আমাদের ফেল দেখানোর। ঘুষ দিয়ে যে জাল সনদ কিনে চাকরি করছেন তাদের প্রতি মানবতা হয়। আমরা মেধা আইডি কার্ড পরেও আমরা সনদ থেকে বঞ্চিত। আমরা 18তম নিবন্ধনের ভাইবা থেকে সনদ বঞ্চিত প্রার্থী। আমরা 15 জুন থেকে রাস্তায় অবস্থান করছি। 64 জেলার মানুষ এখানে অবস্থান করছে। আমাদেরকে ভাইবার বোর্ড থেকে বিভিন্ন ছলা কৌশলে আমাদেরকে ফেল দেখানো হয়েছে। যেহেতু সনদে ভাইবার কোনো মার্ক যুক্ত হয় না, সেহেতু আমাদের ফেল দেখানোর কোনো যুক্তি আসে না, কোনো লজিকই নাই আমাদের ফেল দেখানোর। আমরা বিসিএস এর মতো প্রিলিমিনারি রিটেন পরীক্ষায় পাস করার পরে ভাইবা দিতে এসেছি। তাই সেই খাতিরে যদি বলি, শিক্ষা উপদেষ্টা যে নির্দেশ দিয়েছেন 60,000 জাল সনদদারীকে মানবতার দৃষ্টিতে কাজে বহাল রাখার জন্য, তাহলে তারা ঘুষ দিয়ে যে জাল সনদ কিনে চাকরি করছেন তাদের প্রতি মানবতা হয়। আর আমরা যে 2-3 ধাপে পরীক্ষা দিয়ে পাস করেছি, তারপরে আমাদেরকে ফেল দেখিয়ে এটা কোন ধরনের মানবতার দৃষ্টিকোণ? আমরা তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি না। দেশের ভিতরে শিক্ষা ব্যবস্থাকে সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য কূটনৈতিকভাবে আমাদেরকে ফেল দেখিয়ে রাস্তায় নামানো হয়েছে, দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য। এটা আমরা সবাই বুঝে গিয়েছি। এনটিআরসি চেয়ারম্যান মফিজ সাহেব তিনি আবার পুনরায় আপিল করেছেন, তিনি সনদ দিতে চান না। সে যে কি চান এটাই আমরা এখনো বুঝি না। তিনি আমাদের সাথে কোনো আলোচনাও করে নাই। শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এসব বিষয়ে কোনো কর্ণপাতই করেন না। কিভাবে জাল সনদদারীকে মানবতার দৃষ্টিতে বহাল রাখার চিন্তা ভাবনা তাদের মাথায় আসে? আমরা চাই হাইকোর্টের রায় মেনে নিয়ে আমাদেরকে সনদ প্রদান করা হোক এবং 6ষ্ঠ বিজ্ঞপ্তিতে আমাদের আবেদন করে আমাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগদানের সুযোগ দেওয়া হোক। আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে অকৃতকার্য দেখিয়েছে। আমরা প্রায় 20,000 স্টুডেন্ট, আমরা একটা মেধাবী স্টুডেন্ট, আমরা মেধা আইডি কার্ড পরেও আমরা সনদ থেকে বঞ্চিত, শুধুমাত্র এনটিআরসি চেয়ারম্যানের দুর্নীতির কারণে। আমরা 20,000+ স্টুডেন্ট, আমরা সবাই সনদ চাই, আজকের মধ্যেই সনদ চাই। এই ফ্যাসিস্টের দূষরেরা বর্তমান সরকারকে সমালোচনা করার জন্য আমাদের 20,000 স্টুডেন্টকে অকৃত কার্য করেছে। তার ব্যাখ্যা যখন চাওয়া হয়, মন্ত্রণালয়কে সে ব্যাখ্যা দিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, একবার ব্যাখ্যা দিয়েছে আইটি সেক্টরের ভুলের কারণে হয়েছে, আর একবার ব্যাখ্যা দিয়েছে টেলিটকের সমস্যার জন্য হয়েছে, আবার বলেছে ভাইবার এক্সপার্টদের গাফলতি অলসতায় হয়েছে। মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, সারা বাংলাদেশের কাছে প্রশ্ন রাখতে চাই, যে ভুল এনটিআরসি করেছে তার দায়ভার কেন আমরা 20,000 পরিবার দিব? আমরা বিগত 4 তারিখে রেজাল্ট হওয়ার পর থেকেই আন্দোলন করতেছিলাম। তারা বলেছিল রেজাল্ট পুনরায় বিবেচনার কোনো সুযোগ নাই, কিন্তু ইতিপূর্বে 15 তারিখের স্বাক্ষরে 23 তারিখ আরো 113 জন তারা পুনর্মূল্যায়ন করেছে টাকার বিনিময়ে। এই এনটিআরসি আমার দুর্নীতিবাজ, যে বিগত সময়ে 60,000 জাল সনদ বিক্রি করে আওয়ামী ফ্যাসিস্টের দূষরদের শিক্ষক হওয়ার সুযোগ করে দিয়েছে। যারা একাডেমিক কোনো যোগ্যতা নাই, শুধু টাকার বিনিময়ে সনদ কিনে আমাদের কোমলমতি সন্তানদের মেধাকে ধ্বংস করে তাদের হাতে বই কলম না দিয়ে অস্ত্র দিয়ে ছাত্রলীগ নামের ক্যাডার বানিয়েছে। 17 বছরে দীপুমণির রেখে যাওয়া পেতাত্তা, নওফেলের রেখে যাওয়া পেতাত্তা এবং শাহজাহান খানের আপন বাগনি দিনা পারভিনের নেতৃত্বে এই ষড়যন্ত্র হয়েছে। এনটিআরসি চেয়ারম্যান প্রকাশ্য ফ্যাসিস্টের দূষর ছিল এবং দিনা পারভিন নৌমন্ত্রী শাহজাহান খানের আপন ভাইটি। এটা দিনের মতো স্পষ্ট যে এনটিআরসির 20,000 শিক্ষককে বৈষম্য করে বর্তমান ইউনূস সরকারকে একটা ষড়যন্ত্র এবং প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। আমি মহামান্য সরকারকে বলবো, আপনারা এই দূষরদের ষড়যন্ত্রে বাধা দিবেন না। অতি অনতিবিলম্বে আপনারা আমাদের সনদ দিয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে শিক্ষক হওয়ার সুযোগ দিন।